পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী বেষ্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপ 2013 সালে এই ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। তবে এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও ইউনিয়নের নিজস্ব প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়নি। বছরের পর বছর বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, আর সেবা থেকে বঞ্চিত হচ্ছে চন্দ্রদ্বীপের প্রায় 20,000 জনগণ। স্কুলে বৈশা 14 সালে যখন নির্বাচিত চেয়ারম্যান হয়, হাই স্কুলে বৈশা সে ইউনিয়ন পরিষদ চালায়। সেখানে ছাত্রছাত্রীর সমস্যার কারণে আবার প্রাইমারি স্কুলে, এই 6 নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলে যখন আবার পরিষদ আনে, এখানে ছাত্রছাত্রীর অনেক সমস্যা হয়। আমি ছাত্রছাত্রীর যে সমস্যাটা হয়, আমাদের জনগণের একই দাবি, প্রাণের দাবি যে মিডিয়াল পয়েন্টে যেখানে 51% জমিন 6 নম্বর ওয়ার্ডের মাঝখানে দেওয়া হয়েছে, সেখানে যেন ইউনিয়ন ভবনটি হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়ন হিসেবে গঠিত হওয়ার পর থেকে 4 বছর পর আ.সম. ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে পরিষদের কার্যক্রম পরিচালনা হয়। এরপর 2017 সাল থেকে চরকচুয়া মিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে করে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ইউনিয়ন পরিষদ না থাকার কারণে আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় তলার 3টা কক্ষ তারা ইউনিয়ন পরিষদ কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করতেছেন, যেটা আমাদের শিক্ষা কার্যক্রম এবং আমাদের শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের এবং ব্যাঘাত সৃষ্টি করছে। তো আমরা চাচ্ছি যে এই ইউনিয়ন পরিষদ আলাদা কোনো কাঠামো এবং আলাদা একটি ভবনের মাধ্যমে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষার্থীরা নির্মল পরিবেশে শিক্ষা লাভ করতে পারবে। আমাদের স্কুলের 2য় তলায় ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান এরা তাদের কাজ করে। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না, ক্লাস করতে পারি না, খেলাধুলা করতে পারি না। আমরা চাই এই ইউনিয়ন পরিষদটা অন্য জায়গায় নিয়ে যাক আমাদের স্কুল থেকে। এই ইউনিয়নের নিজস্ব প্রশাসনিক ভবন না থাকায় ব্যাহত হচ্ছে পরিষদের কার্যক্রম। পর্যাপ্ত কক্ষ না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এই চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 2013 সালে, কিন্তু অদ্যাবধি এই ইউনিয়ন পরিষদে কোনো নিজস্ব ইউপি কমপ্লেক্স ভবন প্রতিষ্ঠিত হয়নি। এতে এই ইউনিয়নে প্রায় 18-20 হাজার লোক বসবাস করে। তাদের সেবা নির্বিঘ্নে দেওয়ার জন্য যে পরিবেশ দরকার, এখানে সকল দাপ্তরিক কক্ষ থাকা দরকার, কিন্তু একটি কক্ষের মধ্যে সকল সেবা দেওয়া সম্ভব নয়। তাই এখানে এই বিদ্যালয়ের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সেবা দেওয়ার জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করছে স্থানীয়রা। এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তড়িৎ পদক্ষেপ চান স্থানীয়রা। আমাদের অত্র ইউনিয়নে স্থায়ী কোনো পরিষদ ক্যাম্পাস নেই। এক্ষেত্রে আমার ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দদের কাছে আমার জনগণের পক্ষে একান্ত দাবি, অতি দ্রুত আমার অত্র ইউনিয়নে একটা স্থায়ী ইউনিয়ন ক্যাম্পাস বাস্তবায়ন চাই। সেক্ষেত্রে টোটাল ইউনিয়ন জনগণবাসীর সুবিধার্থে যদি ইউনিয়ন ক্যাম্পাস ভবনটি আমরা চন্দ্রদ্বীপ ইউনিয়নের মধ্য পয়েন্টে দিতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি জনগণের পক্ষ থেকে সকলের সুযোগ সুবিধা সমান পাবে। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের বিষয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শীঘ্রই চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন স্থাপনের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে ইউনিয়নবাসীর প্রাপ্য সেবা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।